চারপাশে ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকার চিরে কবরের পাশে নিশ্চুপ বসে আছেন এক বাবা। চোখে মুখে জমাট বেঁধে আছে সন্তানের মৃত্যুতে অসীম শোক, কিন্তু তার চেয়ে স্পষ্ট এক গভীর আতঙ্ক, যেন মৃত্যুর পরও শান্তি নেই প্রিয় সন্তানের। তাই কবরের পাশেই বসে আছেন তিনি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। যেন শেষ সম্বলটুকু আগলে রাখার আপ্রাণ চেষ্টা। মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানের রাতের দৃশ্য এটি। গত ১৬ এপ্রিল বজ্রপাতে নিহত হন টঙ্গীবাড়ি উপজেলার যুবক আরাফাত খান। তাকে দাফনের পর থেকেই শুরু হয়েছে এই নীরব পাহারা। মঙ্গলবার দিবাগত রাতে সরেজমিনে গিয়ে দেখা যায় কবরের এক পাশেই বসে আছেন আরাফাতের বাবা জসিম খান। যেন নির্ঘুম এক প্রহরী, কবরের দিকেই স্থির দৃষ্টি, যেন এক মুহূর্তের জন্য চোখ সরাতে চান না। আরাফাত ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের একজন। দর্জির কাজ করে কোনো রকম চলত সংসার। সেদিনও প্রতিদিনের মতো গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল সে, কিন্তু হঠাৎই বজ্রপাতে শেষ হয়ে যায় সবকিছু। আরাফাত একজন এই পরিবারের উপার্জনকারী ছিলেন, উনি দর্জি কাজ করতেন। এখন এই পরিবারকে দেখার মতো তেমন কেউ নেই। টঙ্গীবাড়ি উপজেলায় উনু মহাদয় উনি ২৫,০০০ টাকা দিয়েছিলেন। সেই ২৫,০০০ টাকা এই পাহারা দিতে এখন লাগতেছে। তো সেই লোকে কিন্তু সেই টাকাটা কিন্তু আর ঘরে নিয়ে খাইতে পারতেছে না। এখন লাশটা কেন পাহারা দিতেছে? যেমন কিছু দুষ্কৃত লোক আছেন বিভিন্ন কবরস্থান থেকে লাশ চুরি করে নিয়ে যায়। যেমন কিছুদিন আগে নুরৈতলি ১৪টা লাশ নিয়ে গেছে। তো এখানে তো বজ্রপাতে মারা গেছে, এই লাশ নাকি অনেক দামি, এই কারণে এই লাশ চুরি করে নিয়ে যাবো। এর জন্য তারা ভয়ে ভীতিতে এই কবরস্থানে কিন্তু জীবিত মানুষ রাতে যে মৃত্যুর পরে যে সবচেয়ে বড় কষ্ট হয়েছিল বাবার, যে সন্তানের লাশ কাঁধে নেওয়া, সে কাঁধে নিছে, সে কষ্টের ভিতরেও এখন এই সন্তানের লাশ পড়ে দিতেছে, আসলে নজিরবিহীন। এখন এই সন্তানের লাশটা যদি সরকার যদি পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিতেন, প্রশাসন যদি এখানে যদি তারা তো টল দেয়, এখানে যে একজন যদি থাকতেন, যেটা আমি ইউনু মহাদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করি এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করি, টঙ্গীবাড়ি ওসি মহাদয় যে ওনার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি, আর স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা যদি তাকে যদি সহযোগিতা করেন, তাহলে এই লাশটাকে আমি মনে করি অক্ষত থাকে। তবে মৃত্যুর পরও যেন শেষ হয়নি দুঃস্বপ্ন। স্থানীয়ভাবে ছড়িয়ে থাকা কিছু গুজব ও পূর্বের ঘটনার কথা শুনে পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে। তাদের আশঙ্কা, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ চুরি হতে পারে। এর চলার মতো কোনো তৌফিক নাই। এখন যাদের দিয়া পরি দেওয়াইতেছে, বুঝলেন, তারে 10 টাকা তৌফিকত আর নাই। এবং উনি স্ট্রোকের রুগী, বুঝলেন, এবং এই লাশ চুরি হয়ে যায়। সরকার যদি একটু তারে সহযোগিতা করে। এই জায়গায় শুনছি এবং আমরা আরো দেখছি, ঠিক আছে, মানে আমার পাশে আরো ক্ষয়ক্ষতি এরকম হয়েছিল। তো আমরা দেখছি আরো আপনার এরকম কবর থেকে মনে করেন লাশ তুলে নিয়ে যেতে বা দেখছিলাম। তো এই আতঙ্কে মানে আমরা লাশটা পাহারা দিই, ঠিক আছে। তাই পাহারা দিই, উনি হলো গরিব মানুষ এবং আমারও এরকম সামর্থ্য নাই যে আমি ওনারে বা একটু সহযোগিতা করবো, ঠিক আছে। মানে আমার যতটুকু সম্ভব আমি ততটুকু দেখতে আসি। মানে উনি আমার ছোট ভাইয়ের মতনই ছিল, তো ছোট ভাইয়ের মতন ছিল, ওনার দেখলাম। তারপরে মনে করেন দৈনিক 5 জন করে লোক দিয়া পাহারা দিতে আসি। তো আমগোও যেমন একটা ভয় আছে, কারণ গোরস্থানে মনে করেন লাইট নেই বা একটা লাইট আছে। যদি আমরা প্রশাসন যদি আমগো একটু সহযোগিতা নিত, আমগো একটু মনটা শান্তি লাগতো। জসিম খান নিজেও অসুস্থ। সেই শরীর নিয়ে প্রতি রাতেই কবর পাহারা দেয়া তার পক্ষে সম্ভব নয়। তবুও থেমে নেই চেষ্টা। আর্থিক সচ্ছলতা না থাকায় বাধ্য হয়ে ঋণ করে লোক ভাড়া করতে হচ্ছে পাহারার জন্য। এতে করে সংসারের উপর বাড়ছে বাড়তি চাপ। পাহাড় দিয়ে লাশ চুরি হয় শুনি লাশ চুরি হয় শুনি। এই যে বজ্রপাতের যে মারা যায় এদের লাশ চুরি হয়ে যায়। এই জন্য আমরা এই পরিচিত হয় আমাদের। আমার যেই খরচ আমার যায়, খরচ দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই। আপনার সহযোগিতা, সহযোগিতা আপনাদের থেকে আমরা, সরকার থেকে আমরা চাই। আর ছেলের পরি দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। আমি ধারদালা করে চলতেছি, ধারদালা করে এই 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 পাহারা দিতেছি, পাহারা দেওয়াইতেছি। প্রশাসন যদি সাহায্য করে তাহলে আমি শান্তিতে একটু ঘুমাইতে পারবো আর কি। এই পরিধিতে টাকা পয়সা খরচ যায়, আমি টাকা পয়সা ধারদালা করে চালাইতেছি, আমি নিজে আমার সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। স্থানীয় বাসিন্দারাও বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন।
তাদের মতে একটি পরিবারকে এমন মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। আফসানা রিপা, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।